একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেতে কত কষ্ট করতে হয়, কত দিন স্ট্রাগল করতে হয়, এই বিষয়ে কিন্তু একজন ইউটিউবার জানে। যে তার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ পূরণ করে, যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে, এরপরে মনিটাইজ পায়, আর্নিং করা শুরু করে দেয়। কিন্তু চ্যানেলের মধ্যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব রয়েছে, মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু ইউটিউবের কিছু মনিটাইজ পলিসি তারা অমান্য করে বা ভঙ্গ করে, এই জন্য কিন্তু চ্যানেলের মধ্যে মনিটাইজ ডিসেবল করে দেয় ইউটিউব টিম। 2026 সালে যদি আপনি এই ভুলটা করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে। তো সেটা হচ্ছে কি, ইউটিউব মনিটাইজেশন পলিসি 2026 ইনভ্যালিড ক্লিক। অনেকেই বলবেন যে ভাই ইনভ্যালিড ক্লিকটা কি। দেখেন, যদি আপনি চান আপনার চ্যানেলটা নিরাপদে থাক, মনিটাইজ ডিসেবল না হোক, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনি বুঝবেন ইনভ্যালিড ক্লিকটা কি। যে চ্যানেলের মধ্যে মনিটাইজ রয়েছে সেখানেও ক্ষতি হয়, যে চ্যানেলের মধ্যে মনিটাইজ নেই সেখানেও কিন্তু ক্ষতি হয় এই ইনভ্যালিড ক্লিকের জন্য। তো চলুন আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। স্ক্রিনে আপনারা একটা ফটো দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের চ্যানেলে কিন্তু মনিটাইজ ডিসেবল হয়ে গেছে। তো এটা কি, এটার কারণ হচ্ছে ইনভ্যালিড ক্লিকের কারণে। ইনভ্যালিড ক্লিকটা কি, যদি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজ অন হয়, আর্নিংটা শুরু হয়, যদি আপনার চ্যানেলের মধ্যে তখন ইনভ্যালিড ক্লিক করা হয়, তখন আপনার চ্যানেলের মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। আর আপনার চ্যানেলের মধ্যে যদি ইনভ্যালিড ক্লিকের জন্য কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, তাহলে আপনার ওই ডিভাইসে অর্থাৎ ওই মোবাইলের মধ্যে যতগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সবগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে। আর ইউটিউব বলে দিয়েছে, যদি আপনার কোনো চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইনভ্যালিড ক্লিকের জন্য সাসপেন্ড হয় বা ডিসেবল হয়, তাহলে আপনার ওই চ্যানেলের মধ্যে আজীবনেও কখনো কিন্তু আর মনিটাইজ ফেরত পাবেন না। তাহলে বুঝতেই পারলেন যে কতটা ডেঞ্জারাস একটা বিষয় হচ্ছে ইনভ্যালিড ক্লিক। তো চলুন এখন আমরা জানি এই জিনিসটা কীভাবে সংগঠিত হয়। যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে প্রথম দিকে আপনি যখন নতুন কাজ করেন ইউটিউবে, তখন কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলো নিজের মোবাইল দিয়ে, নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আপনার ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে ইউটিউবে গিয়ে আবারও প্লে করে দেখেন। এই ভুলটা কে না করে বলেন? সবাই কিন্তু এই ভুলটা করে প্রথমে। কিন্তু আপনি কি জানেন যে এই ভুলটা আপনার চ্যানেলের জন্য কতটা হুমকির মুখে পড়তে পারে চ্যানেলটা? এটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক। যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট থেকে, যদি আপনার মোবাইল ডিভাইস থেকে নিজের ভিডিও নিজে বারবার দেখেন প্লে করে করে, তাহলে কিন্তু অবশ্যই ইনভ্যালিড ক্লিক করা হচ্ছে থাম্বনেইলে। এতে করে ইউটিউব টিম কিন্তু বুঝে ফেলে যে আপনি শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য, অ্যাড রান করানোর জন্য, অ্যাড শো করার জন্য কিন্তু ভিডিওটা ক্লিক করেছেন। এটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক। এতে করে যে চ্যানেলের মধ্যে মনিটাইজ নেই সেখানেও কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে। নেক্সট টাইমে কোনো ভিডিও ছাড়লে আর কিন্তু ভিউজ পাবেন না, ইমপ্রেশন ডাউন করে দেবে। এটা হচ্ছে ইনভ্যালিড ক্লিকের ফল। এটা হচ্ছে নন মনিটাইজ চ্যানেলের মধ্যে এটা হয়ে থাকে। এবং পাশাপাশি যদি আপনি যে চ্যানেল থেকে আর্নিং করছেন, যে চ্যানেলে মনিটাইজ অন রয়েছে, যদি আপনি এই ভুলটা করেন তাহলে অবশ্যই আপনার সেই চ্যানেলের মধ্যে অ্যাডে ক্লিক করবেন। আপনি ভাববেন যে ইনকামটা বাড়বে, অ্যাড শো করবে, বারবার ভিডিও প্লে করবেন। এতে করে ইনভ্যালিড ক্লিক করা হচ্ছে। এটার বাংলা অর্থ কি? অবৈধ ক্লিক বা অবৈধ চাপ দেওয়া ভিডিওর উপরে। যদি আপনি এই ভুলটা করেন তাহলে ভাই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে আজীবনের জন্য। আর কিন্তু কখনো এটা রিকভার করা যাবে না। ইউটিউব নিজেই বলে দিয়েছে, যে চ্যানেলের মধ্যে ইনভ্যালিড ক্লিকের জন্য কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, ওই চ্যানেলের মধ্যে আর কখনো কিন্তু মনিটাইজ ফেরত দেওয়া হয় না। সো অবশ্যই 2026 সালে কেউ এই ভুলটা করবেন না। যে চ্যানেলের মধ্যে ইনভ্যালিড ক্লিক, নিজের ভিডিও নিজে দেখে দেখে অ্যাড শো করানো, আপনি ভাবছেন ইনকাম বাড়বে, ভিউজ বেশি আসবে, ওয়াচ টাইম বাড়বে, এরকম কিছু হবে না। অবশ্যই চ্যানেলের মধ্যে নেগেটিভ প্রভাব পড়বে, আপনার অ্যাডসেন্সটা সাসপেন্ড হতে পারে আজীবনের জন্য। সো অবশ্যই সবাই সাবধান হয়ে যান। এই ইউটিউব মনিটাইজেশন পলিসি 2026 অনুযায়ী যদি কোনো চ্যানেলের মধ্যে এখন বর্তমান থেকে ইনভ্যালিড ক্লিক করা হয় তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ভিউজ কমে যাবে, চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। পাশাপাশি যে চ্যানেলের মধ্যে মনিটাইজ অন রয়েছে সেই চ্যানেলের কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে আজীবনের জন্য। আর কিন্তু আপনি এটা রিকভার করতে পারবেন না। তাহলে অবশ্যই বুঝে গেলেন কতটুকু
মারাত্মক একটা বিষয় এই ইনভ্যালিড ক্লিক। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি ইউটিউব চ্যানেলের মধ্যে 2026 সালে এই কাজটা করলে কেন মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে এবং কি করলে আমরা এখান থেকে নিরাপদ থাকতে পারি। যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে এবং আপনার চ্যানেলের মধ্যে আপনি এই কাজগুলো করেন কি না, নিজের ভিডিও নিজে বারবার দেখেন কি না, বেশি বেশি অ্যাড আপনি শো করান কি না, এই ভুলটা ভাই কখনোই করবেন না। এবং যদি আপনি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে রেখে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।